আসসালামু আলাইকুম। শহরের চেয়ে মফস্বলে বেশি তামাক সেবন, শীর্ষে সিলেট ও ময়মনসিংহ। শহরাঞ্চলের তুলনায় মফস্বলে তামাক ও তামাকজাত দ্রব্য সেবনের হার বেশি। দেশে তামাক ব্যবহারের কারণে বছরে প্রায় 87,500 কোটি টাকার স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতি হচ্ছে, এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান উন্নয়ন ব্যুরোর সাম্প্রতিক জরিপে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শহরের তুলনায় মফস্বল এলাকায় তামাক সেবনের প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান উন্নয়ন ব্যুরোর হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে 2025 অনুযায়ী শহরাঞ্চলে তামাক ব্যবহারের হার 24.1% হলেও মফস্বলে তা বেড়ে দাঁড়িয়েছে 27.7%। বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি তামাক সেবন হচ্ছে সিলেট ও ময়মনসিংহে, উভয় বিভাগেই হার 38.7%। এরপর বরিশালে 34.6%, রংপুরে 28.8%, চট্টগ্রামে 25.7%, রাজশাহীতে 24.4%, খুলনায় 23.8% এবং ঢাকায় সর্বনিম্ন 23.3% তামাক ব্যবহারের তথ্য পাওয়া গেছে। দেশে 15 বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে তামাক ব্যবহারের সামগ্রিক হার 26.7%। এর মধ্যে পুরুষদের মধ্যে তামাক ব্যবহারের হার 37.9%, যা নারীদের তুলনায় দ্বিগুণেরও বেশি। নারীদের ক্ষেত্রে এই হার 16.5%। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তামাক ব্যবহারের প্রবণতাও বাড়ছে। 15 থেকে 19 বছর বয়সীদের মধ্যে যেখানে হার মাত্র 4%, সেখানে 50 থেকে 54 বছর বয়সীদের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে 42.3%। আর 60 বছর ও তদূর্ধ্ব বয়সীদের মধ্যে সর্বোচ্চ 48.4% মানুষ তামাক ব্যবহার করছেন। জরিপে দেখা যায় সবচেয়ে বেশি ব্যবহৃত তামাকজাত পণ্য হল জর্দা ও গুল 41.6% এবং ধূমপানযোগ্য তামাক 40.7%। এছাড়া সরাসরি তামাক পাতা সেবনের হার 14.2% এবং হুক্কা ব্যবহারের হার 1%। তামাক ব্যবহারের ফলে দেশে স্বাস্থ্য, পরিবেশ ও উৎপাদনশীলতায় যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তার পরিমাণ 2024-25 অর্থবছরে প্রায় 87,544 কোটি টাকা। ইকোনমিক্স ফর হেলথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্সের গবেষণা অনুযায়ী এর মধ্যে শুধু স্বাস্থ্য খাতে ক্ষতির পরিমাণ প্রায় 73,000 কোটি টাকা। পরিবেশগত ক্ষতি মোট ক্ষতির প্রায় 16%। অন্যদিকে একই সময় সরকার তামাকজাত পণ্য থেকে রাজস্ব আদায় করেছে প্রায় 41,000 কোটি টাকা, যা ক্ষতির তুলনায় অনেক কম। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের অধিকাংশ বিদ্যালয়ের 100 মিটারের মধ্যে তামাকজাত পণ্যের বিক্রয় কেন্দ্র রয়েছে। শিশুদের আকৃষ্ট করতে এসব পণ্য চোখের সমান উচ্চতায় সাজিয়ে রাখা হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, তামাক সমস্যা মোকাবেলায় ধারাবাহিক ও প্রমাণভিত্তিক উদ্যোগ প্রয়োজন। যুব প্রজন্মকে সুরক্ষিত রাখতে আইন সংস্কার ও কার্যকর তামাককর কাঠামো বাস্তবায়ন জরুরি। ডেস্ক রিপোর্ট, বিডি নেশন।